তো গুড মর্নিং, নমস্কার, আদাব। অ্যান্ড আজকের আমার বিষয়টা হলো কেউ আমার পুরনো দিনগুলো যেন ফিরিয়ে দেয়। Past is past, it never come again. The present, it's the best gift that we have in our life. The present. Because you don't know that what's going to happen tomorrow. You don't know. I don't know, you don't know. So live the present. এই বিষয়টা হলো আজকের, কারণ আমরা আসলে অতীতকে খুব ভালোবাসি। আমাদের খুব নস্টালজিয়া, বিগত দিনগুলো খুব ভালো ছিল, আগের সময় খুবই ভালো ছিল। এই কথাগুলো আমরা সবাই শুনে আসছি শৈশব থেকে, আমাদের বাবা মার কাছ থেকে, আমাদের দাদু দিদার কাছ থেকে। আমাদের যুগে এমনটা হতো, সেটা খুব ভালো ছিল, কিন্তু এখন হয় না। এই সমস্ত কথা আমরা বলি সেই সময় প্রেজেন্ট টেন্সের মধ্যে থেকে, যেখানে এসিও আছে, ফ্যাসিলিটিসও আছে, রোডসও আছে, ইন্টারনেটও আছে, কম্পিউটারও আছে, ইনফরমেশন খুব ফাস্ট, সবকিছু খুব ভালো, খুব ভালো ভালো জিনিস আছে, কিছু খারাপও নিশ্চয়ই আছে। সাথেই আমরা এটা চাই যেমন কমফর্টস বিগত দিনে ছিল, যেমন আগে আমাদের পেন একেবারে নিতে হতো না, যেমন কম্পিটিশন খুব কম ছিল, বর্তমানে এমন কম্পিটিশন কেন আছে, সেই জন্য আমরা অতীতে থাকতে চাই, ভালো লাগে, আর অতীতকে স্মরণ করি। বাট আস্ক আ কোয়েশ্চন, আপনি কি পাস্টকে প্রেজেন্টে নিয়ে আসতে পারবেন? আনতে পারবেন না, সেটা আপনার হাত থেকে বেরিয়ে গেছে। যখন সেটা হাত থেকে বেরিয়ে গেছে, তাহলে আলোচনা কেন করব আমরা? ডোন্ট ক্লিং টু দ্য পাস্ট, কাম ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ফিউচার। পাস্ট থেকে শিক্ষা নাও, প্রেজেন্টকে উপভোগ করো, ফিউচারের প্ল্যান করো, আর আগে এগিয়ে যাও। ইয়েস, সার্টেন থিংস অফ পাস্ট উইল বি দেয়ার, যেটা ম্যানকাইন্ডেও আছে। ওয়ান, that there should be always very unbiased of the culture. Unbiased কালচারটা হতেই হবে, যে আপনি যে কোনো রিজন থেকে, যে কোনো কাজ থেকে, বা যে কোনো রিলিজন থেকে, if you are doing good, you should really progress on the basis of your talent. This is one just I want to say. Unbiased এর মানে এটাও হয় যে আপনি 5 বছর পুরনো আর আপনি ট্যালেন্টেড, 10 বছর পুরনোর থেকে বেশি, আপনার প্রমোশন হওয়া উচিত। এটা খুব প্রয়োজনীয়। আদারওয়াইজ যে ট্যালেন্ট যদি পেছনে রয়ে যায়, বিউরোক্রেসি এসে যাবে যে না এ 10 বছর পুরনো, আগে প্রমোশন এর হবে, দেন আওয়ার স্পিড উইল বি লাইক এনি সরকারি কাইন্ড অফ ডিপার্টমেন্ট। আমাদের রেলগাড়ির মতো স্পিড হয়ে যাবে, যা একেবারেই চলবে না। এছাড়া আমরা বলতে থাকি পাস্টে, এবং আজকেও আমরা এই কথাটাকে বিশ্বাস করি, সেই পাস্টের জিনিস যেটাকে আমরা বলে থাকি পিপল সেন্ট্রিসিটি, সেটা নিশ্চয়ই থাকা উচিত। What's the meaning of people centricity? When organization is banged towards people, ভালো লোকেদের জন্য সবকিছুই করতে পারে। Look at mankind. কোভিডের সময়টা মনে আছে আপনার? আমরা প্রায় 35 জনের থেকেও বেশি লোকজনদের হারিয়ে ফেলেছিলাম। কত বছর ধরে ম্যানকাইন্ড তাদের স্যালারি দিয়েছিল? 13 বছর, অর্থাৎ 13 বছর ধরে আমরা তাদের স্যালারি দিয়েছিলাম যারা মারা গিয়েছিলেন। Some people comes to COVID, some were airlifted. They were put in the hospital for 30 days, 40 days. And who took the expenses? Mankind. You work hard, you make money, you do it for yourself. That's not life. You go out, you seek for people who need your help, you make their lives better. You become that sponge which can absorb all the negativity, and you become that person who can emit beautiful positive vibes. And when you realize that you have changed someone's life, and because of you, this person didn't give up, that is the day when you live. সেই সময় 2 বছরের স্যালারি, 3 বছরের স্যালারি দেওয়ার পর লোকেরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতো যে আমরা খুব ভালো কোম্পানি। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, এই রকম। ইভেন ইন প্রেজেন্ট টাইম there is a standing instruction to HR. যদি কোনো মানুষের যা কিছু হয়ে যাক, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, আনফর্চুনেট ইনসিডেন্টস হয়ে যায়, যদি কারোর মৃত্যু হয়ে যায়, বর্তমানে অনেক বেশি হার্ট ফেলিয়ার্স হচ্ছে। 43 ইয়ার্স ওল্ড, 35 ইয়ার্স ওল্ড, খাওয়ার অভ্যেসের কারণে, বাজে জীবনশৈলীর কারণে, স্থূলতা বেশি হওয়ার কারণে মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। অ্যান্ড উই কিপ টকিং অ্যাবাউট দিস টু থিংস। যদি আপনি আমার সাথে কখনো দেখা করেন, দুটো জিনিসের বিষয় আমি বলে থাকি। নিজের ওয়েট কম করুন ভাই, হেলমেট পরুন, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচুন, সেফটির সাথে চলাফেরা করুন, আর নিজের ওয়েট কম করুন, নিজের খেয়াল রাখুন। যদি এর কারণে কখনো কোনো সময় দুর্ভাগ্যবশত কোনো দুর্ঘটনা ঘটে যায়, HR-কে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 2-3 দিনের মধ্যে, 72 আওয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম, letter should be released to the family of deceased. সে কি পাবে?
হোয়াট এভার বেস্ট শুড বি ডান, ক্যান বি ডান, শুড বি ডান। কাউকে 50 লক্ষ, কাউকে 60 লক্ষ, কাউকে 40 লক্ষ, অ্যাটলিস্ট সেই চিঠিটা যেন তাদের কাছে পৌঁছে যায়। তার সেই ফর্মালিটিস পুরো হয়নি, এটা হয়নি, সেটা হয়ে যাবে। যেই মানুষটা চলে গেছে তার পরিবারের লোকেদের যে কি যন্ত্রণা সেটা আমরা খুব ভালোভাবে বুঝি, তা আমরা তৎক্ষণাৎ করি। বাট মোর people centricity examples I'll give you. I tell you honestly, the kind of intentions we got for the people is unmatched. তাতে আমরা নাম্বার 3 র্যাঙ্কিং কোম্পানি একেবারেই নই, সেটাতে আমরা নাম্বার 1 থেকেও অনেক উপরে। উই আর মোর দ্যান নাম্বার 1 ইন্টেনশনসে, দেওয়াতে, লোকেদের দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বদা নাম্বার 1, আর আমরা নাম্বার 1ই থাকবো। যে আমরা সর্বদা এটাই বিশ্বাস করেছি যে দেওয়াই হলো প্রকৃত অর্থে, যদি আমরা মানুষকে দিই তাহলে সেটা আমরা ফিরে পাই। বাট আগেন আমরা সর্বদাই এটা চাই যে আমাদের ভালো লোকেরা আগে এগিয়ে যাক, ভালো লোকেদের সবসময় আমরা উৎসাহিত করি। এই কালচারটা ম্যানকাইন্ড থেকে যেন কখনো চলে না যায়। আরও একটা কালচার, ইয়েস ম্যানের কালচার যেন কখনো না আসে ম্যানকাইন্ডের মধ্যে। আমি অনেকবার বলেছি, A yes man is a horrible man. He must be shunned. He is a disgrace. He may rise very high. He may become a minister. He may become a field marshal. But he will never, never become a leader. He will be used by his superiors. He will be disliked by his colleagues, and his subordinates have no respect for them. ইয়েস ম্যান আমাদের আশেপাশে থাকে, আমরা তাদের ক্রিয়েট করি। ইয়েস ম্যান থাকে না, আমরা তাদের ক্রিয়েট করি। উদাহরণ, যদি কোনো ব্যক্তি আপনাকে এয়ারপোর্টে নিতে আসে, সে সময় আপনি ওকে কিচ্ছু বলেন না যে নিজের কাজে মনোযোগ দাও, আমাকে নিতে কেন এসেছো, তো আপনি ইয়েস ম্যান ক্রিয়েট করছেন। যদি কোনো ব্যক্তি আপনার লাগেজ তুলছে, আপনার সুটকেস তুলছে, আর আপনি সেটাকে তুলতে দেন, দেন হু ইজ রেসপন্সিবল? সে রেসপন্সিবল ইয়েস ম্যান ক্রিয়েট করতে, নাকি আপনি? আপনি রেসপন্সিবল। দিস ইজ বেসিক্যালি ডিউটি অফ এভরি ম্যানেজার। নেভার এভার লেট দিস থিংস হ্যাপেন। এই যে নিজেকে বড় দেখানোর যে একটা শখ হয় মানুষের, নিজের আশেপাশে লোকেদের রাখার একটা শখ যে হয় মানুষের, দ্যাটস ক্রিয়েট ইয়েস ম্যান। আর তার ফলে ব্যুরোক্রেসি, বায়াসড কালচার, ফেভারিটিজম, পলিটিক্স সবকিছু শুরু হয়ে যায়। And we should always be away from these things. सेल्फ रिस्पेक्टिंग आदमी अपनी ईगो बड़े आदमी के सामने रखता है, प्रेजेंट आदमी अपनी ईगो छोटे आदमी के सामने रखता है। सेल्फ रिस्पेक्ट का आपका टेस्ट कमजोर के साथ थोड़ी है, सेल्फ रिस्पेक्ट का टेस्ट आपका पावरफुल के साथ। ये बहुत बड़े आदमी हैं, नहीं इनके यहाँ तो मैं नहीं झुक सकता, देखा जाएगा। वहां तो पैर पकड़ लेते हैं, और जो वीकर है उसको बताते हैं कि मेरी सेल्फ रिस्पेक्ट और मेरी ईगो क्या है। এটা ম্যানকাইন্ডে সর্বদা থাকা উচিত, অতীতেও ছিল এবং বর্তমানেও যেন থাকে। এছাড়া আর কি থাকা উচিত? ট্রেনিং শুড বি ফ্যান্টাস্টিক। উই লস্ট স্পিড ইন ট্রেনিং। ইন দ্য ডিপার্টমেন্ট অফ ট্রেনিং উই আর ওয়ার্কিং আ লট। সেখানে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। চতুর্থ জিনিসটা কি থাকা উচিত ম্যানকাইন্ডের ভেতরে? সেটা হলো আমাদের কন্ট্রোলস। কতগুলো ডক্টরসে কল মিস করলাম, মোস্ট ইম্পর্টেন্ট ডক্টরস যারা আছেন তাদের সাথে আপনি দেখা করেছেন কি করেননি, তাদের তথ্য দিয়েছেন কি দেননি, সেটাই খুব ইম্পর্টেন্ট। হাইজিন ইন দি কোম্পানি শুড অলওয়েজ বি দেয়ার। অ্যান্ড হোয়াট হাইজিন আই এম টকিং অ্যাবাউট, কিভাবে প্র্যাকটিক্যালি পসিবল যে লাস্ট উইকে আপনার সেলস হয় 60%, 70%, না, আপনার ডেইলি সেলস কত, আপনার উইকলি সেলস কত, লাস্ট উইকের সেলস ক্যানট বি মোর দ্যান 40% অফ ফার্স্ট টু 21st of a month. এই কন্ট্রোলটা খুবই জরুরি। Why one stockist has called that particular product too much? এতেই বোঝা যায় যে ইনফিল্ট্রেশন নিশ্চয়ই হয়েছে। Why this stockist has been given more goods? ওর অ্যাভারেজ সেল হলো 5 লক্ষ টাকার, কেন সে সেই মাসে 10 লক্ষ টাকার কল করেছে? উই আর ওয়ার্কিং। এই কন্ট্রোল সব সময় হওয়া উচিত, থাকতেই হবে, যে পাস্টেরও জিনিস আছে আর প্রেজেন্টেও তা থাকবে। কি চেঞ্জ হওয়া উচিত? উই আর লিভিং ইন এ চ্যাট জিবিটি কাইন্ড অফ আ ওয়ার্ল্ড। সেই ওয়ার্ল্ডের ভেতরে যেখানে গুগলও এখন থ্রেটের মধ্যে রয়েছে। আপনি কার কথা বলছেন? ইফ ইউ নট ইনভলভিং, যে এই ধরনের কোম্পানিও কিন্তু থ্রেটের সম্মুখীন হতে পারে। আপনি এটা ভাবুন যে প্রতি 2-3 বছরের মধ্যে দুনিয়া বদলে যাচ্ছে।
সিনেমা হলস থ্রেটেনের সম্মুখীন ওটিটির কারণে। কার্স, ই কারের জন্যে, ই কার হয়তো হাইড্রোজেন কারের জন্যে। আপনাদের যে প্লেনস আছে সেটা যেন ই প্লেনস না হয়ে যায়, সেটা আপনি জানেন না। হাউ ফাস্ট দি ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, কত দ্রুততার সাথে জিনিসগুলো বদলে যাচ্ছে। যতগুলি ই কমার্স আছে সেই সমস্ত কিছু কুইক কমার্সে বদলে যাবে। আপনি ভাবুন এই কথাটাকে, আমরা সেই স্পিডের সময় এসে গেছি যখন আমাদের সমস্ত কিছু জিনিস সময় মতো দরকার আর খুব তাড়াতাড়ি প্রয়োজন। যদি সেই সময় আমরা নিজেকে একেবারে পরিবর্তন না করি, আমরা কি সার্ভাইভ করব? আমার উত্তর হবে না। কোন কোন বিষয় আমাদের চেঞ্জ করতে হবে? লেট মি টক অ্যাবাউট দ্যাট নাও। সবার আগে যেটা চেঞ্জ করতে হবে, আমাদের মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। এই কথাটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে যে এই দুনিয়ার ভেতরে, এই প্রেজেন্ট দুনিয়ায়, চ্যাট জিপিটির দুনিয়ার ভেতরে আপনাকে সেইভাবেই থাকতে হবে। খুব দ্রুততার সাথে ফাস্ট চেঞ্জেসগুলোকে অ্যাডাপ্ট করতে হবে। প্রথম চেঞ্জ আপনার মাইন্ডের ভেতরে, যে আমায় নিজেকে চেঞ্জ করতেই হবে। দ্বিতীয় চেঞ্জ, যেটা খুব বড় একটা চেঞ্জ, অ্যাক্টিভিটিস 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 অ্যান্ড নো ওয়ারি অফ দ্য রেজাল্টস, এটা থেকে সরে আসতে হবে। উই আর সাপোজ টু ডু দোজ অ্যাক্টিভিটিস which would give you fantastic results. পাস্টে আমরা অ্যাক্টিভিটিসই করতাম, আমরা সবাই সেন্ট ছিলাম আর আমাদের থেকে কেউ ভালো করতো না, সেই জন্য তো এই অবস্থা হয়ে গেছে। কিভাবে পসিবল? আমাদের সেই অ্যাক্টিভিটিস করতে হবে যার রেজাল্টও যেন দেখা যায়। সেই অ্যাক্টিভিটিস আমরা করব না যার রেজাল্টস দেখা যাবে না। জিপি ডক্টর্স would always be core of mankind. There is no doubt about that. কিন্তু আপনাকে আমি জিজ্ঞাসা করছি যে বর্তমান সময় কোন ডক্টরের প্র্যাকটিসটা বেড়ে যাচ্ছে? কনসালটেন্টসদের। সেই কনসালটেন্টসদের যারা হসপিটালে আছে তাদের বেশি, আর সেই বড় কনসালটেন্টসদের যারা বড় বড় কর্পোরেট হসপিটালসে আছে। যদি দুনিয়া সেই দিকে যাচ্ছে তো আপনি কেন যাবেন না? আপনার কাছে সেই স্কিলস কেন থাকবে না? আপনার বেন্ট অফ মাইন্ড এমন কেন হবে না যে আমাকেও সেই সমস্ত ডক্টরসদের কাছে তাদের মতো প্রোডাক্টস, তাদের মতো পদ্ধতিতে প্রমোট করতে হবে? Why cannot I really bring myself to that kind of a level where I can really conduct fantastic CMAs? আমি সায়েন্সের বিষয়ে কথা বলতে পারি, নিজেকে আপগ্রেড করতে পারি। যতক্ষণ পর্যন্ত আমি এই সমস্ত বিষয়ের উপরে যাব না, আমি আগে এগোতে পারবো না। আই এম নট সেইং জিপিস would not be very important. জিপি তো আমাদের সিস্টেমে সর্বদাই থাকবে। সেটা কেন? কারণ আমাদের কোম্পানির ভেতরে 1500 জন কাজ করে একটা ডিভিশনের মধ্যে, ভার্সেস যে কোনো কোম্পানির মধ্যে 500 জন করে, 600 জন করে। বাই ডিফল্ট আমাদের রিচটাই এমন। আমাদের থেকে বড় রিচ কারোরই নেই যে জিপিস তো আমাদের কাছে সর্বদাই থাকবে। আমাদের স্কিলসগুলো কনসালটেন্টসের দিকে, ক্রনিক প্রোডাক্টসের উপরে, লং টার্ম প্ল্যানিং এর উপরে বৃদ্ধি হওয়া উচিত। যদি তা বৃদ্ধি না হয় তাহলে কিছুই হবে না। ওয়ান মোর থিং, দ্য নেক্সট থিং হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, 12টা কল করা শুধু আমার রেসপন্সিবিলিটি একেবারেই নয়। তা সে আমি মেডিকেল রেপ হই বা আমি জেডএম হই। 12 জন ডাক্তারের মধ্যে থেকে কতজন রেলিভেন্ট ডক্টর, তাদের কনভার্ট করা, আমার তাদের 5টা প্রোডাক্ট করতে হবে বা 6টা প্রোডাক্ট করতে হবে বা 10টা প্রোডাক্ট ডিটেলস করতে হবে, অ্যাজ পার দ্য পটেনশিয়ালিটি, অ্যাজ পার দ্য কোয়ালিফিকেশন, অ্যাজ পার দি প্রোফাইলিং অফ দি ডক্টর। কাউকে আমরা 5টা করব বা কাউকে 10টা। এটা কিভাবে পসিবল যে জিপি ডক্টরসকে আমরা ক্রনিক প্রোডাক্টস বলছি, যখন কিনা ক্রনিকের কম্প্যারিজনে যে সে অ্যাকিউট ড্রাগ 10 গুণ লিখতে পারে? তো ভাই অ্যাকিউটও বলো, ক্রনিকও বলো, অল রাইট। কিভাবে প্র্যাকটিক্যালি এটা পসিবল যে সমস্ত আমাদের রিসোর্সেস সেই ডক্টরের কাছে ক্রনিক খরচ হচ্ছে, যা কিনা অ্যাকিউট সেই স্থান নিতে পারে? এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আর এই সমস্ত সেই কারণ আমরা যে কোনো পরিস্থিতিতেই ডেটা ছাড়াই আমরা অতীতে অনেক কাজ করেছি। We should definitely add lot of inclination towards data. ডেটা ছাড়া যদি আপনি যে কোনো জায়গায় যাবেন, ডক্টরসের কাছে, অ্যাজ এ ম্যানেজার মেডিকেল রেপের কাছে, অ্যাজ এ RM আপনি গোটা একটা দিন পান কাজ করার সময়, অ্যাজ এ জেডএম আপনাকে 3 মাসে একবার কাজ করার সময় আর 2বার আপনার সাথে মিটিংসে দেখা হবে। আপনি কি প্রাসঙ্গিক বলবেন তার সামনে? আন্দাজেই কথা বলবেন। And you will be an ineffective kind of manager. আর সেই ইনএফেক্টিভ থেকে আর ইনএফেক্টিভিটিস থেকে সরার জন্য ডেটাকে আপনার বুঝতেই হবে। সুপারম্যানের ওপরে গোয়িং ফরওয়ার্ড উই উড বি গিভিং ইউ লট অফ ট্রেনিং। সুপারম্যান ইজ গট এভরিথিং, যেটা আপনার ফোনে আছে, আপনার কাছে আছে সেই অ্যাপের দ্বারা। সো উই আর ক্রিয়েটিং দ্যাট আহেড অফ অফিস লেভেল।
আপনাকেও সেই দিকে যেতেই হবে, আদারওয়াইজ তো কাজ চলবেই না। বোঝার বিষয় এটা হলো যে ফর এক্সাম্পল যদি আপনি ইংল্যান্ডে যান, লন্ডনে যান আর হিন্দিতে কথা বলছেন, আর আপনি ভাবছেন যে আপনার কথাগুলো তারা বুঝছে, দেন ইউ আর লিভিং ইন আ ফুলস প্যারাডাইস। লন্ডনে আপনাকে ইংলিশেই কথা বলতে হবে, হিন্দুস্তানে আমরা হিন্দিতে কথা বলতে পারি। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। চায়নায় গিয়ে চাইনিজেই কথা বলতে হবে, তখনই কাজ হবে। কিন্তু যদি আপনাকে চায়নায় থাকতে হয়, লন্ডনে থাকতে হয়, আমেরিকায় থাকতে হয়, ইংরেজি শিখতে হবে। আর ইংরেজি শিখতে আপনার খুব পরিশ্রম হবে, আর সেই পরিশ্রম আপনাকে করতেই হবে। আর এই মডার্ন টাইমে সাকসেসফুল হওয়ার জন্য আপনার ডেটাকে বুঝতে হবে, আপনার কনসালটেন্ট ডক্টরসদের বুঝতে হবে, আপনার বড় হসপিটালে যাওয়ার জন্য স্কিল সেটকে বুঝতে হবে। যদি আপনি না বোঝেন, যদি আপনি পরিশ্রম না করেন, হাউ উইল ইউ প্রগ্রেস? বিকজ আই টেল ইউ অনেস্টলি, আমার মেয়ে আমাকে একটা কথা বলেছিল উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে যদি আপনার সন্তান সেজন্য নিজের মা বাবাকে হেট না করে, যদি সন্তান নিজের মা বাবাকে কখনো হেট না করে, তার মানে তাদের অভিভাবক তাদের ঠিকমতো লালন পালন করেনি। এটা তখন করে সন্তানরা যখন আপনি তাদের ব্যথা দেন, তাদের পুশ করেন, তাদের ক্রিটিসাইজ করেন। এটা খুবই গভীর একটা চিন্তা ভাবনা, আর এটা খুবই কার্যকরী। Look at any great leader who has reached to any level, what he talks about. Look at this particular leader, NVIDIA chairman. People with very high expectations have very low resilience. And unfortunately, resilience matters in success. I don't know how to teach it to you except for I hope suffering happens to you. And I was fortunate that I grew up with my parents providing a condition for us to be successful on the one hand, but there were plenty of opportunities for setbacks and suffering, and to this day I use the phrase pain and suffering inside our company with great glee. And the reason, and I mean that, boy, this is going to cause a lot of pain and suffering. And I mean that in a happy way, because you want to train, you want to refine the character of your company. You want greatness out of them. And greatness is not intelligence. Greatness comes from character, and character is informed out of smart people. It's formed out of people who suffered. And so and so if I could wish upon you, I don't know how to do it. For all of you Stanford students, I wish upon you ample doses of pain and suffering. The biggest company on this planet Earth, যার জিডিপি ইন্ডিয়া থেকেও বেশি, $4.2 trillion এর, সে কি বলছে? সাফারিং। ঈশ্বর আপনাকে সাফারিং দেবে, ঈশ্বর আপনাকে সমস্যায় ফেলবে, কারণ সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। So I wish you a lot of suffering, lot of problems, lot of setback, lot of embarrassment, lot of insult, so that becomes a lesson and you grow a lot. All the best, good luck, have a great year ahead. Bye bye, see you.